নির্বাচনের কার্যক্রম চলছে। সেই সমস্ত বিষয়গুলো চিন্তা করে আমরা অনুষ্ঠানটাকে যেহেতু করার সিদ্ধান্ত নিয়েছে, সেহেতু খুব ছোট পরিসরে আজকে আয়োজনটা বেশ এলোমেলো হচ্ছে এবং প্রকৃতপক্ষে যেমনিভাবে আমরা চিন্তা করছিলাম একটা আড়ম্বর অনুষ্ঠান করব, তো প্রতিকূলতার কারণে এই পরিসরেই আমাদেরকে করতে হলো। উপস্থিত আজকে আমাদের এই কলেজের শ্রদ্ধাস্পদ অধ্যক্ষ মহোদয়, এখানে উপস্থিত প্রতিষ্ঠা লগ্ন থেকে যারা ওতপ্রোতভাবে সম্পৃক্ত ছিলেন, আমাদের মেয়র সাহেব সহ, তাদের মধ্যে আবুল হাসান চৌধুরী পৌর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, প্রধান শিক্ষক, শিক্ষক সমিতির সভাপতি কোম্পানিগঞ্জের, এবং ইতিমধ্যে উনি কোম্পানিগঞ্জের শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে মনোনীত হয়েছেন সুযোগ্য আমির হোসেন ডিসি স্যার। এখানে উপস্থিত বিশিষ্ট লেখক, সাহিত্যিক, কবি, সমাজকর্ম কর্মী, আমাদের অতি প্রিয়জন, উনি আমার মামা জনাব কবি পুরস্কার চৌধুরী সাহেব। এখানে উপস্থিত এই কলেজ প্রতিষ্ঠায় যিনি অনেক অগ্রণী ভূমিকা রেখেছেন, মনে প্রাণে অন্তরে লালন করছেন, এবং এই কলেজ আজকে এই পর্যন্ত এগোনোর জন্য আমাদেরকে শক্তি যোগাইছে। জাতির গর্বিত সন্তান এই কোম্পানিগঞ্জের যে 5 জন শীর্ষ রাজনৈতিক আছে, তাদের মধ্যে উল্লেখযোগ্য একজন আমার শ্রদ্ধেয় মামা যারা ফিজিরহাট খান সাহেব। এখানে উপস্থিত আমাদের এই বসুরহাট পৌরসভার কোম্পানিগঞ্জের উল্লেখযোগ্য যে কজন সমাজসেবক আছে, নিঃস্বার্থভাবে সমাজের জন্য কাজ করে। আমাদের বসুরহাট পৌরসভার এক সময় 6 নম্বর ওয়ার্ডের কমিশনার ছিলেন আমার অতি প্রিয়জন। আমরা ছোটবেলা থেকে ওনার আব্বার সাথে সুসম্পর্কিত ছিলাম এবং পরবর্তীতে ওনার সাথে আমাদের একদম হৃদ্রতা, আন্তরিকতা, ভালোবাসার বন্ধন সুদৃঢ় ছিল। আমাদের আকরাম উদ্দিন সবুজ এখানে উপস্থিত, আমাদের এই কলেজের সাবেক অধ্যক্ষ। আমরা যখন একটা মহামারীর সময়, করোনা ভাইরাসের সময়, মহাবিপদে আমাদের বাসার স্যার মারা গেছেন, আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের শ্রদ্ধেয় বাসার স্যারকে। প্রতিষ্ঠার লগ্ন থেকে মৃত্যু পর্যন্ত যেই লোকটার নেতৃত্বে এই কলেজ আমরা আজকের এই পর্যায়ে এসেছি, যার সহযোগিতা, আন্তরিকতা, প্রতিটি এখানে স্থাপনার সাথে যে একদম অঙ্গাঙ্গিভাবে জড়িত ছিল, আমাদের সেই বাসা স্যারের পরে যিনি বিপদের সময় আমাদের এই কলেজের দায়িত্ব নিয়ে এমপিও হওয়া পর্যন্ত কার্যক্রম চালিয়ে নিছেন, আমার খালা সাবেক অধ্যক্ষ ম্যাডাম এখানে উপস্থিত। আমাদের এই কলেজের প্রতিষ্ঠার পূর্ব হইতে যে আমাকে সবসময় কলেজ করার জন্য উৎসাহিত করছে,
যে আঙ্কেল একটা কলেজ, মহিলা কলেজ কোম্পানিগঞ্জে খুব জরুরি, অনেকেই করছে, তার ভিতরে উল্লেখযোগ্য একজন, এবং যাকে সাথে নিয়ে আমরা কার্যক্রম শুরু করছি আমার স্নেহাস্পদ কামালউদ্দিন রাজ্জু। সে আমার কলেজের একদম প্রতিবেশী, পাশেই তার বাড়ি। আমাদের এখানে উপস্থিত এনআইট স্যার আসিয়া কার্মেল স্কুলের হেডমাস্টার ছিলেন। এই কলেজকে শুরু করার সময় থেকে একবারে সন্তানের মতো করে উনি যিনি মনের ভিতরে লালন করতেন, সবার পরামর্শ, উপদেশ এবং সার্বক্ষণিক আমাদের সাথে থেকে আমাদেরকে কলেজ এই পর্যায়ে আনার জন্য শক্তি জুগিয়েছেন আমাদের সেই শ্রদ্ধ এনআইট স্যার। আমি ওনার কাছে কৃতজ্ঞ, ওনাদের মতো আরো অনেকেই যারা আমাদেরকে শক্তি জুগিয়েছেন। এখানে উপস্থিত আছেন শ্যামবাগের সুলতান আহমদ কলেজের অধ্যক্ষ মহোদয়। উনি আসাতে আমরা খুব আনন্দিত হয়েছি। কষ্ট করে আসার জন্য আমাদের সবার পক্ষ থেকে ওনাকে কৃতজ্ঞতা জানাচ্ছি। এখানে উপস্থিত আছে আমার ছোট বোনের জামাই, আমার আপন ভাইয়ের মতো, যাকে স্নেহ করি, আদর করি, ভালোবাসি। এবং আসলে কিন্তু আমি এই কলেজের কাজ শুরু করছিলাম কোম্পানিগঞ্জ মহিলা কলেজ এইটা নাম দিয়া। আমাদের মাননীয় মেয়র সাহেব সহ আমার খিজির মামা এবং আমার অভিজ্ঞতি, ওনাকে খিজির মামা মানে খুব একে অপরকে রাজি করছে যে ওনারা আমি যেন আমার মা বাবার নাম লাগে। আমি কোনোভাবে রাজি হতেছিলাম না যে এটা বিশাল দায়িত্ব, পরবর্তীতে এটা সব দায়িত্ব আমার ঘাড়ে আসবে, আমি এই দায়িত্ব এই ভার হওয়ার মতো আমার শক্তি নেই। তারপরেও কিন্তু ওনারা আমার উপর, আমার মা, আমার আব্বাকে এই কলেজের নামের সাথে জড়িয়ে আমার মাথাটা ভারী করছিল। আজকে এই জয়পুর নাহার কাদের মহিলা কলেজ হিসাবে এমপিভুক্ত হয়েছে, স্বীকৃতি পেয়েছে আমার অভিজ্ঞতি গোলাম সারওয়ার বাহার। এখানে উপস্থিত আছেন বালিয়াকান্দি কলেজের সহকারী অধ্যক্ষ মহোদয়। এখানে উপস্থিত আছেন আমাদের মিলিটারি স্কুলের হেডমাস্টার, হেডমিস্ট্রেস, এই যে নবীপুর হাই স্কুলের হেডমিস্ট্রেস ম্যাডাম। যখন থেকে কলেজ করা নিয়ে আমরা ভাবতেছিলাম, শুরু করছি, এই ম্যাডাম আমাকে ওদের কনভিন্স ছিল, যেদিন ফোন করতো না, সারাদিন ভাই আপনার কলেজের যা যা করণীয় সব করবো, আমি কি কি করতে হবে। ওনার যে আন্তরিকতা, যে মমত্ব উনি আমাকে দেখাইছে, আমি আপনাদের কাছে প্রকাশ করে শেষ করতে পারবো। এখানে উপস্থিত আছেন আমাদের আসিয়া কার্মেল হাই স্কুলের প্রধান শিক্ষক মহোদয়। এখানে উপস্থিত আছেন বসুরহাট আইডিয়াল স্কুল। এখানে যখন প্রাইভেট স্কুল খুব একটা বেশি ছিল না, তখন কিন্তু আমাদের ইমামউদ্দিন স্যার উনি এখানে এই আইডিয়াল স্কুলের কার্যক্রম শুরু করছে। মাশাআল্লাহ, ওখানে ভালো লেখাপড়া হয় এবং
যোগ্যতা অবলম্বন দিয়া ছাত্রছাত্রীদেরকে মনে প্রাণে লালন করে ভালো রেজাল্ট করার শক্তি যোগায়। এখানে উপস্থিত আছেন আরো অনেকেই, এবং আমাদের বিবিটিসি স্কুল, যে আমাদের পার্শ্ববর্তী কোরবানীগঞ্জে একমাত্র কারিগরি স্কুল, যেখান থেকে অসংখ্য ছেলে মেয়ে পাশ করে ছেলেরা বিদেশে গিয়ে গাড়ি গাড়ি বৈদেশিক মুদ্রা আমাদের জন্য পাঠায়। যদি এখান থেকে এই সুযোগটা না থাকতো হয়তো 300 টাকা দ্বারা এখন 3000 টাকা কামাই, এটা সম্ভব হতো না। আমাদের বিবিটিসি স্কুলের প্রিন্সিপাল স্যার, আমাদের এই কলেজের শ্রদ্ধাস্পদ শিক্ষক মন্ডলী, আসলে ওনাদের নাম একে একে নিতে গেলে সময় লাগবে। আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি ওনাদের নাম নিতে পারলাম না। আমাদের এখানে এই এলাকা আমাদের শ্রীমন্ত চৌধুরী সাহেব আছেন, আমাদের রাজ্জাক ভাই, ওনার বাবা আমাকে খুব স্নেহ করতো, আদর করতো। আমার আব্বার সমসাময়িক ছিল এই রাজ্জাক ভাইয়ের বাবা। রাজ্জাক ভাই আমাদের শাহাবুদ্দিন সাহেব, অন্যান্য উপস্থিতি, আমার বাগিনা রোমান। আসলে আমি তো এখন বেশিরভাগ সময় ঢাকা থাকি, এটা তার নাম না বললে তার প্রতি অবিচার হবে। সে প্রচুর কলেজের প্রতি, তার নারী কলেজ বা নানার কলেজ, তাদের নামের কলেজ, এই জন্য প্রচুর সময় পাইলে কলেজের ঢুমারে আমার মামার ফোন করে, মামা আজকে বেশি কলেজে এই সুবিধা এই ইত্যাদি নিয়ে আসে। আমার স্নেহাস্পদ মায়েরা, ছাত্রীরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আসলে যে কথাটা প্রথমেই বলছিলাম, চিন্তাটা ছিল অনেক সুন্দর করে বড় করে আমরা এই অনুষ্ঠানটা করব। আমাদের ছাত্রীরা 3 ভাগের 1 ভাগ আছে, 2 ভাগ আসে না। আমাদের এখন 500 প্লাস স্টুডেন্ট এখানে। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানি, যারা এই কলেজে প্রতিষ্ঠাকালীন সময় থেকে এই পর্যন্ত সবভাবে সহযোগিতা করছে। আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়, আমাদের মাননীয় মেয়র সাহেব সহ, নাম নিতে গেলে অনেকেরই নিতে হবে, এবং অনেকেই এমনভাবে সহযোগিতা করছে, 2-1 পেছনে আছে যাদের নামটা আমি নিতে চাইতেছি। পরে এক সময় কোনো আসার অনুষ্ঠানে আমি ওনাদেরকে সহ ইনশাআল্লাহ একটা বড় অনুষ্ঠান করব। আমরা আরেকটু সামনের দিকে কলেজটাকে এগিয়ে নিয়ে যেতে চাইতেছি। ইতিমধ্যে আমাদের এখানে একটা 4তলা ভবন আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়ের উপহার হিসেবে উনি দিচ্ছেন। আরেকটা ভবন 1 তলার কাজ শুরু হয়েছে, ঊর্ধ্বমুখী আরো বাকি 3 তলাও হয়তোবা হবে। এবং আমার মনে আশা, কতটুকু যেতে পারবো জানি না, যে এটা বিক্রি হবে সামনে কম সময়ের ভিতরে। এক সময় আমাদের মেয়েরা অনার্স করবে এই কলেজে, এবং এই আমিনাটাকে, কলেজটাকে আমরা আরো সুন্দর করে সাজানোর আকাঙ্ক্ষা আমার মনে প্রাণে অন্তরে। জানি না আল্লাহ কতক্ষণ আমাকে বাঁচিয়ে রাখতে সম্ভব হবে। মানুষ মানুষের জন্য আমরা যদি আমাদের পেছনের দিকে তাকাই, আমার খিজির মামা মাঝে মাঝে বলে, গো মামা, ফজলুল চৌধুরী সাহেব কোম্পানিগঞ্জের 2-3 ধনীদের ভিতরে উল্লেখযোগ্য একজন ধনী ছিলেন। শুধু ফজলুল সাহেবের নামটা ফজলুল প্রাইমারি স্কুল, আর কোথায়ও কিছুতে নেই। আগে কত ফজলুল চৌধুরী বাড়ি, তারপরে কত নাসির চৌধুরী বাড়ি, অময় সমস্ত দুটো বাড়ি। ফজলুল চৌধুরী সাহেব আছে নাই। এটাই দুনিয়ার নিয়ম। মানুষ থাকবে না, থাকবে তার পড়া বিভিন্ন প্রতিষ্ঠান।
আল্লাহ ভালো জানেন, আমি খুব ছোট পরিবার থেকে হাঁটতে হাঁটতে পা করে আজকে জীবনের শেষ প্রান্তে চেষ্টা করছি নিজের কষ্টে উপার্জিত হালাল রুজি থেকে মানুষের সুখে দুঃখে হাসি কান্নায় মানুষকে সহযোগিতা করা। আবু নাসের চৌধুরী স্কুল আবু নাসের চৌধুরী ভাইয়ের নামে করছি। প্রথম সভাটা আনুষ্ঠানিকভাবে, আগের দিন যদিও অনানুষ্ঠানিকভাবে আমরা বসুরহাট ক্লাবে করছিলাম, আনুষ্ঠানিকভাবে সবুজ চৌধুরী সাহেবদের ঘরে বসে কোলাদাকিরা নাইওলা দিয়া খাই আমরা আবু নাসের চৌধুরী স্কুলের কাজ শুরু করছি। খবর মেরে চাইছিল আমার আব্বা আমার নাম দিবেন, আমাদের খবরদার জেলা তাড়াতাড়ি খাই গেলাম যে এই স্কুল হবে নাসের চৌধুরী সাহেবের নামে। আমি অগ্রণী ভূমিকা পালন করছি। 80% টাকা আমার, 20% টাকা নাসের পয়সা তেমন রোজগার করতেন না উনি, তারপরও কতটুকু সহযোগিতা করছেন। আজকে আবু নাসের চৌধুরী স্কুলের রেজাল্টের কথা সারা থেকে ওদিন আমি মালয়েশিয়া ছিলাম, শুনিয়া তখন আমারও চোখে পানি এসেছে যে একজন আমাদের মাশাআল্লাহ বলে জিপিএ 5 পেয়েছে। আমাদের আমির হোসেন স্যার কোম্পানিগঞ্জ উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক, শ্রেষ্ঠ প্রতিষ্ঠান আমাদের আবু নাসের চৌধুরী স্কুল। আই প্রাউড দ্যাট। আমি সমালোচনা করবো না, অনেক স্কুলের সাথে কলেজের সাথে কোম্পানিগঞ্জের বাবলি কলেজ, চৌধুরীহাট কলেজ, ইভেন মজিদ কলেজের যখন বেতন চলে না বেসরকারি ছিল, স্যারেরা খাওয়া দাওয়ায় কষ্ট করতেছে। আমার ভাই খোকন চেয়ারম্যান সাহেব বাংলাদেশে আল্লাহ ব্যস্ত নসিব করো আমাকে ঢাকাতে ফোন করছে, এই অবস্থা আর কিছু দেওয়া আছে আর দেওয়া আছে খালি খালুর কাছে আড়াই দেবো। আমি 3 বার না 4 বার সেই মজিদ কলেজের বেতনের জন্য টাকা পাঠাইছি, জমিনা সহ বিভিন্ন অনুষ্ঠান করতে খাদ্যের বেতন দেওয়া চলতেছিল। যেদিন প্রথম মজিদ কলেজের ভিত্তিপ্রস্তর হয় মরুম খাজা আহমেদ সাহেব, আবু নাসের চৌধুরী সাহেব, আলিনাম চৌধুরী সাহেব, আমার বাসা বরাবর এই জায়গাটাতে ওনাতে প্রথম যে মাটিটা কোদাল দিয়ে কাটা ছিল সেটা আমি খাইছি। নাসের চৌধুরী ভাই আর আলিনাম চৌধুরী সাহেব খাজা আহমদ সাহেবের মাথার উপর উঠে দিচ্ছে আর আছে ভিত্তিপ্রস্তর। নাসের চৌধুরী তার সন্তানদের থেকে বেশি করে এই কলেজকে ভালোবাসছে, কিন্তু দুর্ভাগ্য আর পরিতাপের বিষয় নাসির চৌধুরী সাহেব যেদিন মারা গেছে সেদিন কলেজে ঘন্টা বাজে নাই, নাসির চৌধুরী সাহেবের জন্য একদিন কলেজ বন্ধ রাখে নাই, শোক সভা করে নাই। এটা কষ্ট লাগে কারণ নাসির চৌধুরী সাহেব কিভাবে কলেজ দাঁড় করেছে আমাদের, এবং ওনার সেই স্বীকৃতি দেওয়ার জন্য ওনার নামে আবু নাসের চৌধুরী উচ্চ বিদ্যালয়, এটাই ওদের সত্য কথা, বাস্তব কথা। আমাদের সাথে ছিল, সবাই ছিল, আমাদের মেয়র সাহেব ছিল, খোকন ভাই ছিল, সবুজ তো অঙ্গাঙ্গিভাবে জড়িত ছিল, কমিটির পরিচালনা কমিটিতেও ছিল। তো আমরা সবাই মিলে সেটা করছি, কিন্তু টাকা পয়সা দোকানটা আমি কোম্পানিগঞ্জের অনেক শিক্ষা প্রতিষ্ঠানের সাথে জড়িত, অর্থনৈতিকভাবে সহযোগিতা করছি। আমি শহীদ আমানুল্লাহ প্রাথমিক বিদ্যালয়, সরকর হাজীদ্দিন মোহাম্মদ প্রাথমিক বিদ্যালয়, আবাসন প্রাথমিক বিদ্যালয়, এগুলো আমার পড়া, এগুলোতে আমার অর্থনৈতিক সহযোগিতা আছে, উদ্যোগ আছে, বাধা করছে, তারপরে করছে। আপনারা জানেন বসুর কোম্পানিগঞ্জের মরুর মসজিদটা টাকা রেখেছিল, আমি প্রায় 5 লক্ষ টাকা কম বেশি টাকা, আমাদের 5 কোটি টাকার জায়গা আমাদের পারিবারিক পক্ষ থেকে এই মসজিদের জন্য টাকা দিয়ে দিচ্ছে। আলহামদুলিল্লাহ মসজিদটা হয়ে গেছে, সেখানে মহিলা এবং পুরুষ সবাই নামাজের জায়গা, অনেক মুসল্লি আসে, হয় যুগে যুগে মানুষ মানুষের জন্য, মানুষ এমনিভাবে করবে, আগামী প্রজন্ম করবে, আমাদের
এই যে সমস্ত বিষয়ে ওনার বাবা মারা এখানে মাদ্রাসাটা করছে। আমরা সহ যতভাবে আন্তর্জাতিক ভালোবাসা দেখা যায় আমিও দেখাইছি, দেখাই। প্রতিষ্ঠান তো হবেই, কিন্তু প্রতিষ্ঠান রক্ষা করা, প্রতিষ্ঠানের মান ঠিক রাখা। আজকে লেখাপড়ার মান ধ্বংস ধ্বংস ধ্বংস, বুকে ব্যথা হয়। কোথায় যাচ্ছি আমরা? আগামী প্রজন্ম যেভাবে ধীর গতিতে আগাচ্ছে, এটা দুঃখের, এটা কষ্টের। আমি আমাদের শ্রদ্ধেয় স্যারদেরকে অনুরোধ করব, আমাদের ছাত্রীদেরকে অনুরোধ করব, অনুগ্রহপূর্বক আপনাদের সবার বাবার দোয়ায় মোবাইলে খারাপ কিছু আপনারা দেখবেন না, মোবাইল ব্যবহার করবেন না। যতটুকু প্রয়োজন, মোবাইল হাতে তো দুনিয়ায় হাতে, এই মোবাইল দিয়ে শিখার অনেক কিছু আছে। এক মুহূর্তের জন্য আমি যদি মোবাইল 5 মিনিট না দেখি, তাহলে আমার মনে হয় মন খারাপ হবে, যেন কিছু না কিছু আমি বোধহয় থেকে নিজের বঞ্চিত করতেছি। কারণ মোবাইলের ভিতরে সব আপডেট নিউজ গুলা আজকে যোগাযোগ ব্যবস্থার জন্য, সামাজিক যোগাযোগের জন্য মোবাইল অতি জরুরি। কিন্তু সামাজিক যোগাযোগ করতে যাইয়া মোবাইলে যেগুলো দেখি, মানুষ তো স্বাভাবিক নিয়ম, ভালো কিছু থেকে খারাপের দিকে বয়সের কারণে যুবক যুবকদের, ছাত্র ছাত্রীদের ওই খারাপগুলোর প্রতি দৃষ্টি রেখে পারে। কত বড় মেসেজ দেখি যে বাবারা মোবাইলের ভিতরে এই খারাপ জিনিসগুলো তোমরা উপস্থাপন করো না, পোস্টিং দিও না। কিন্তু কে কার কথা শুনে চোর না শুনে ধর্মের কথা। অতএব আমি আমাদের ছাত্রীদেরকে অনুরোধ করব, এই যারা এরকম ফোন ব্যবহার করো, যেগুলা মোবাইল থেকে দেখলে শিখতে পারিবা, শুধুমাত্র এগুলো দেখবা, অন্য কিছু তোমরা দেখিও না। নিজেরা নিজেদেরকে বিসর্জন দিও না, ক্ষতি করো না। অভিভাবক তো আসে নাই, যদি আসতেন কিছু এলোমেলো হয়েছে, আমিও দেশের বাইরে ছিলাম, আমি কালকে না হলে আমার ইচ্ছা ছিল আমাদের সকল অভিভাবকদেরকে, সকল ছাত্রীদেরকে এখানে আমি একত্রিত করব। ইনশাআল্লাহ সেটা করবো আমরা। আজকে প্রতিকূলতার কারণে আমরা করতে পারি নাই। দ্বিতীয়ত হলো যে মেয়েদেরকে লেখাপড়ায় পিছিয়ে দিতেছে। ইনশাআল্লাহ আমাদের এখানে আমি এখন পর্যন্ত একটা ঘটনা ছাড়া আর কোনো কিছু শুনি নাই। একটা ছেলে তার বউ এখানে তার সাথে দূরত্ব হয়েছিল, পরে পৌঁছাতে নিয়ে এখানে বসে বসে থাকতে আমরা সেটা বন্ধ করছি। এছাড়া তেমন কিছু এলাকার লোকদেরকে আমি সাধুবাদ জানাই। এই এলাকার ছেলেরাও ইনশাআল্লাহ এখানে আসি কোনো রকম সমস্যার সৃষ্টি করে নাই। আমি তাদের কাছে কৃতজ্ঞ, তাদেরকে ধন্যবাদ জানাই, যারা সামনের দিকেও তারা এখানে সহযোগিতা করে। আর মাদক টাদক এগুলো তোমাদেরকে আমি বলবো না। মাদক আমাদের সমাজকে নষ্ট করে দিতেছে, পিছিয়ে দিতেছে। বাল্য বিবাহ আমি আরো কয়েকবার এখানে যখন বলতেছিলাম, তখন বলছিলাম 9 ঘর 9 ঘর, আগে হব স্বাধীন। আমাদের দেশের অধিকাংশ অভিভাবকেরা দুঃখজনক, দুর্ভাগ্য, আমাদের মেয়েদেরকে কলেজে পড়ায় বিয়ের কথা চিন্তা করে। কিন্তু তোমরা শপথ গ্রহণ করে আজকে এখান থেকে যাবা, তোমাদের লেখাপড়ার শেষ সীমানা পর্যন্ত তোমরা লেখাপড়া করতে। এই যে এখানে আমাদের যে সমস্ত ম্যাডামরা আছে, ওনারা যদি মাস্টার্স পাস না করতেন, তাহলে কি এই কলেজে ঢুকতে পারতেন শিক্ষক হিসেবে? আজকে বর্তমান সরকার দেশের সব স্তরে পুরুষদের পাশাপাশি নারীদের সমন্বয় করার জন্য সবভাবে চেষ্টা করতেছে। শিক্ষার অভাবে মেয়েরা সেই সমস্ত সুযোগ গ্রহণ করতে পারতেছে না। তোমরা যদি লেখাপড়া করো, তোমরা ডিসি হবে, তোমরা ইএমও হবে, তোমরা মন্ত্রী হবে, তোমরা প্রধানমন্ত্রী হবে, তোমরা সচিব হবে। আজকে যখন মহিলা সচিবদেরকে দেখো, তখন তোমাদের লোভ হয় না আমি একজন মহিলা সচিব হই, আমি একজন মহিলা ডিসি হই, আমি একজন মহিলা ইএমও হই। অবশ্যই তোমাদেরকে এই আকাঙ্ক্ষা তোমাদের মনের ভিতরে সৃষ্টি হওয়া উচিত। তাহলে আমরা যারা উদ্যোগ নিয়ে এই মহিলা কলেজ করেছি, আমাদের সার্থকতা হবে, আমাদের মন শান্তি পাবে, আমরা নিজেকে বলতে পারবো আমি সফল আছি। তোমাদেরকে ভালো রেজাল্ট করতে হবে। স্যারদের কাছে এরকম কোন মেশিন নাই তোমাদেরকে ভুলে
দিতে পারবে, ক্লাসে আসতে হবে, স্যাররা কি বলে কি লিখতে সেটা তোমাদেরকে গ্রহণ করতে হবে এবং বাড়িতে গিয়ে ওই সেক্টরে ফরম নিজেরা ঠোঁটস্থ কণ্ঠস্থ মুখস্থ করতে হবে, বুঝতে হবে, তাহলে পরবর্তী রেজাল্ট ভালো করতে পারবে। না হলে ছাত্রদেরকে দোষ দিবে, কলেজকে দোষ দিবে, কোনো লাভ হবে না। কলেজে তোমাদেরকে আসতে হবে সময় মতো, ক্লাস শেষ করে তারপরে বাড়িতে যেতে হবে। আমার এদিন খুব কষ্ট লাগছে, খুব প্রচন্ড বৃষ্টি, আকাশ কাঁপানো, বিদ্যুৎ চমকাচ্ছে, বজ্রপাত হচ্ছে। কয়েকটা মেয়ে ওখানে আমি ছাত্রদেরকে দিয়ে আমাদের অফিস সহকারীদেরকে দিয়ে খবর পাঠাচ্ছিলাম যে কেউ যেন স্কুল কলেজ থেকে দাঁড়াই রাখতে যায়। দেখি কয়েক জায়গায় কিনে দিয়েছে, আমাদের মেয়েরা দাঁড়াই আছে। আমার কান্না আসছে যে তোমরা যে কষ্ট করে একসময় এই ম্যাঘ বৃষ্টির ভিতরে রোদ্রের ভিতরে আসতেছ যাইতেছ, আমার কিছু সীমাবদ্ধতা আছে, অভাব আছে, না হলে আমি তোমাদের জন্য একটা ট্রান্সপোর্ট কাছাকাছি সময়তে ব্যবস্থা করতাম। তারপর আমি চেষ্টায় আছি যে একটা দুইটা ট্রান্সপোর্টের আমি ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। যেহেতু এমপি হয়ে গেছে, আমার তো চাপ কমছে, আমি তোমাদেরকে ট্রান্সপোর্টের ব্যবস্থা করে দেওয়ার। তবে মায়েরা, আমাদের এই আয়োজন তোমাদের জন্য, আর তোমরা যদি রেজাল্ট যদি খারাপ করো, ফেল করো, তখন বুকে ব্যথা হয়। সেদিন ঘুমাইতে পারি না, যেদিন রেজাল্ট দেয় বারবার সবাই আমাকে ফোন করে, ফেল যদি বেশি করে হেবারে বেশি ফোন করে, দিনের স্মরণ দিতে পারে। আরে হারাটা দেওয়ার স্মরণ দিলে গেছে, মেয়েরাও চেষ্টা করছে, আমরাও চেষ্টা করছি। ফার্স্ট টাইম এটা অনেক সময় ইচ্ছার বাইরে হয়ে যায়, কিন্তু তারা আমাকে স্মরণ দেয়। তোমাদেরকে ফোন করে না, তোমার আত্মীয় স্বজনেরা ফোন করে, 2জন 4জন 10জন 20জন, যে ইতিহাস করছে নি কেউ, তোমার মারা বন্ধে, নয় তোর বন্ধে, নয় তোর আব্বার বন্ধে। কিন্তু আমাদের অনেকে জানতে চায়, কোম্পানিগঞ্জের বাইরের মানুষ জানতে চায়। স্মরণ পায় মায়েরা, আমাকে স্মরণ দেবে না, তাহলে তোমাদেরও ক্ষতি, আমারও ক্ষতি। তোমরা যদি পাস করো, মুখ পড়ে বলতে পারি নোয়াখালীর ভিতরে আমাদের কলেজ রেজাল্ট ভালো করছে, করছে না? অনেক ভালো করছে, বেশ লেভেল করছে, বেশি সংখ্যক পাস করছে আমাদের সংখ্যায়। যেন আমরা বুক খুলে বলতে পারি আমাদের মেয়েরা ভালো রেজাল্ট করছে, আজকে থেকে ফোন করো, সমাজ করো। আমরা ভালোভাবে পড়বো, ভালো রেজাল্ট করবো, কলেজের সুনাম পূর্ণ রাখবো, সার্জার সুনাম পূর্ণ রাখবো। যারা যে এখানকার এই কলেজ করছে তাদেরকে, তাদের সুনাম অক্ষুণ্ণ রাখবো। এই শপথ দিয়ে আজকে তোমরা বাড়ি যাওয়া। আর যারা আসে নাই তাদেরকে আমার এই খবরটা পৌঁছাই দিবে। আমি আর সময় নেব না। আমাদের সম্মানিত অতিথিবৃন্দ, সম্মানিত মেহমানবৃন্দ, আমি আপনাদেরকে আসলে রোদ এবং পারিপার্শ্বিক পরিস্থিতির কারণে সভাটা দীর্ঘায়িত করি নাই, কারণ বেশ গরম পড়তেছে বাইরে, আপনাদেরকে বলতে দিতে পারি নাই। তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনারা বলতে পারলে আমাদের মেয়েরা আপনাদের থেকে অনেক কিছু শিখে যেতে পারবে, জেনে যেতে পারবে, তাদের পথ চলাতে সেগুলো শক্তি যোগাতে। আমি আবারও ক্ষমা চেয়ে সবাইকে কৃতজ্ঞতা, ধন্যবাদ, শ্রদ্ধা জানিয়ে আমাদের জন্য, আমাদের কলেজের জন্য, এবং বিশেষ করে আপনারা সবাই জানেন আমি এই কোম্পানিগঞ্জের উপজেলা চেয়ারম্যান ছিলাম 10 বছর, মাঝে একবার হই নাই, চলে গেছি। এবারও আমাদের দলমতের বিশেষে সবাই অনেক আন্তরিকতা দিয়ে আমাকে চেষ্টা করছে। গত 2 মাস 2.5 মাস আমার অফিসে, আমার বাড়িতে, আমার বাসায় বারবার আসছে। আমি না করে দিছি, আমি যাবো না, কারণ এখানে সম্বন্ধে আর কোনো কিছু এছাড়া আমার বলার নেই। শুধু আজকে এইটুকুর ভিতরেই থাকি। সবাই ভালো থাকেন। আমাদের কলেজের পরিচালনা কমিটির স্টাফ, গত কয়েকদিন আমরা বিভিন্ন নিয়োগ সহ যে সমস্ত কার্যক্রমগুলো করছিলাম, একটা
প্রকাশ করেন। উনি এসেছেন, ওনাদেরকে ধন্যবাদ। আবারও সবাইকে কৃতজ্ঞতা জানিয়ে, ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।